বন্ধুরা, এই পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য বাংলা বিষয়টি আমাদের কাছে একেবারেই নতুন। আজকে আমরা এই বাংলার আরও একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে চলে আসলাম, যা তোমাদের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সহ আইসিডিএস এবং বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে কাজে আসবে। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। প্রথম প্রশ্নটি দেখে নাও। রাতি রাত এটি কি ধরনের ধ্বনি পরিবর্তন? এখানে উত্তর হবে বি, অন্তঃস্বরলোপ। ধ্বনিলোপ, স্বরধ্বনিলোপ তিন প্রকার। উচ্চারণের সময় কিছু কিছু শব্দের এক বা একের বেশি স্বরধ্বনি লোপ পেলে বলা হয় স্বরধ্বনি লোপ। স্বরধ্বনি লোপ তিন রীতিতে হয়: আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্তঃস্বরলোপ। এটি অন্তঃস্বরলোপ, কারণ উচ্চারণের সুবিধার জন্য শব্দের শেষের স্বরধ্বনিটি বাদ পড়েছে, তাই ধ্বনিতাত্ত্বিক বিচারে এটি অন্তঃস্বরলোপের একটি উদাহরণ। পরের প্রশ্নটি দেখো। স্থান থান এটি কি ধরনের ধ্বনি পরিবর্তন? এখানে উত্তর হবে সি, আদি ব্যঞ্জন লোপ। ধ্বনিলোপ তিন প্রকার: স্বরধ্বনি লোপ, ব্যঞ্জন ধ্বনি লোপ, সমাক্ষর বা সমদল লোপ। আমরা একটু আগেই এর আগের কোশ্চেনেই জানতে পারলাম যে স্বরধ্বনি লোপ তিন প্রকার। এখন আমরা জানবো ব্যঞ্জন ধ্বনি লোপ তিন প্রকার: আদি ব্যঞ্জন লোপ, মধ্য ব্যঞ্জন লোপ ও অন্তব্যঞ্জন লোপ। এটি আদি ব্যঞ্জন লোপ, কারণ শব্দটির ক্ষেত্রে শব্দের আদিতে বা শুরুতে থাকা যুক্ত ব্যঞ্জন এখানে স যখন উচ্চারণের সুবিধার্থে বা অন্য কোনো কারণে লোপ পায় বা বাদ যায়, তখন তাকে আদি ব্যঞ্জন লোপ বলে। এখানে স্থান শব্দের শুরুতে স্বধ্বনিটি বাদ পড়ে থান শব্দটি তৈরি হয়েছে। পরের প্রশ্নটি দেখো। পথ্য পৈথ্য এটি কি ধরনের ধ্বনি পরিবর্তন? এখানে উত্তর হবে এ, অপিনিহিতি। এবারে আমরা অপিনিহিতি কাকে বলে আগে জেনে নেব। শব্দের মধ্যে ব্যঞ্জনের সঙ্গে যুক্ত ই বা উ উচ্চারণের সময় স্বস্থানে উচ্চারিত না হয়ে যে ব্যঞ্জনের সঙ্গে যুক্ত তার অব্যবহৃত পূর্বে উচ্চারিত হলে ওই রীতিকে বলা হয় অপিনিহিতি। এখানে দেখো, পথ্য পৈথ্য কি ধরনের অপিনিহিতি? জ ফলার অন্তর্নিহিত ই ধ্বনির অপিনিহিতি। পরের প্রশ্নটি দেখো। জগৎ জননী এর সন্ধি বিচ্ছেদ কোনটি? এখানে উত্তর হবে এ, জগৎ যোগ জননী। ব্যঞ্জন সন্ধির নিয়ম অনুযায়ী খণ্ডক্তা বা দ এর পরে জ, বর্গজ বা ঝ থাকলে খণ্ডক্তা বা দ স্থানে বর্গজ হয়। পরের প্রশ্নটি দেখো। উচ্ছৃঙ্খল এর সন্ধি বিচ্ছেদ কোনটি? এখানে উত্তর হবে এ, উৎ যোগ শৃঙ্খল। এখানে অন্যান্য ব্যঞ্জন সঙ্গতির প্রভাবে ত ও স পরস্পরকে বদলে চয় ছয় হয়েছে। অন্যান্য ব্যঞ্জন সঙ্গতি কি? পূর্ববর্তী ও পরবর্তী অসম ব্যঞ্জন ধ্বনি পরস্পরকে প্রভাবিত করে উভয়ে রূপান্তরিত হয়ে সাম্য লাভ করে, তখন তাকে অন্যান্য ব্যঞ্জন সঙ্গতি বলে। পরের প্রশ্ন। ইত্যাদি এর সন্ধি বিচ্ছেদ করুন। এখানে উত্তর হবে এ, ইতি যোগ আদি। ইকার কিংবা দীর্ঘিকারের পর ই বা দীর্ঘি ভিন্ন অন্য কোনো স্বরবর্ণ থাকলে ই বা দীর্ঘি স্থানে জ হয়। এখানে ইতি শব্দের শেষের ই এবং আদি শব্দের শুরুর আ মিলে জ ফলা তৈরি করেছে। পরের প্রশ্ন দেখো। 7 থেকে 9
সমাস নির্ণয় করুন। এখানে কি দেয়া আছে? আদ্যন্ত। আদ্যন্ত কি সমাস? এখানে উত্তর হবে বি তৎপুরুষ। এটি কি তৎপুরুষ? অপাদান তৎপুরুষ। এর ব্যাসবাক্য আদি থেকে অন্ত। যে তৎপুরুষ সমাসে পূর্বপদে অপাদানের জন্য বিভক্তি রূপে ব্যবহৃত হইতে থেকে ইত্যাদি অনুসর্গ লোপ পায় তাকে তৎপুরুষ সমাস বলে। এখানে দেখো আদি থেকে অন্ত, এখানে থেকে, তাই এটি অপাদান তৎপুরুষ। পরের প্রশ্নটি দেখো, বিপত্নিক এটি কি সমাস? এখানে উত্তর হবে এ বহুব্রীহি সমাস। কি বহুব্রীহি? সমানাধিকরণ বহুব্রীহি। এর ব্যাসবাক্য হলো বিগত পত্নী যার। সমানাধিকরণ বহুব্রীহি কাকে বলে? যে বহুব্রীহি সমাসে পূর্বপদ বিশেষণ ও উত্তরপদ বিশেষ্য হয় তাকে সমানাধিকরণ বহুব্রীহি বলে। এখানে দেখো পূর্বপদ বিশেষণ আর পরপদ পত্নী বিশেষ্য, তাই এটি সমানাধিকরণ বহুব্রীহি। পরের প্রশ্নটি দেখো, সে তার এটি কি সমাস? এখানে উত্তর হবে এ দ্বিগু সমাস। এর ব্যাসবাক্য দেখো, সে মানে তিন, তারের সমাহার, সে তার। দ্বিগু সমাস কাকে বলে? সংখ্যাবাচক বিশেষণ পদের সঙ্গে বিশেষ্য পদের সমাস হলে এবং সমাহার বা সমষ্টি অর্থ প্রকাশিত হলে তাকে দ্বিগু সমাস বলে। এখানে দেখো সংখ্যাবাচক বিশেষণ মানে সে মানে তিন পদের সঙ্গে বিশেষ্য পদের সমাস হয়েছে, যেমন তার, এবং সমাহার বা সমষ্টি অর্থ প্রকাশিত হয়েছে, তাই এটি দ্বিগু সমাস। পরের প্রশ্নটি দেখো, 10 থেকে 11 কারক বিভক্তি নির্ণয় করুন। দেখো কি আছে? 30 দিনে 1 মাস হয়। এখানে দাগ কোথায়? 30 দিনে। এটি কি কারক? এখানে উত্তর হবে বি করণ কারক। কি করণ? কালাত্মক করণ। কেন? দেখো সময় বা কালজ্ঞাপক করণকে বলা হয় কালাত্মক কারণ। যেহেতু এখানে 30 দিনের কথা বলা হয়েছে, তাই এটি কালাত্মক করণ মানে করণ কারক। পরের প্রশ্নটি দেখো, দিদিমণি মেয়েটিকে ইংরেজি পড়াবেন। এখানে দাগ কোথায়? দিদিমণি। এটি কি কারক? এটি উত্তর হবে এ কর্তৃকারক। এটি কি কর্তৃকারক? প্রযোজক কর্তা। দেখো প্রযোজক কর্তা কি? কর্তা নিজে কাজ না করে অপরকে দিয়ে কাজ করিয়ে নিলে তাকে বলা হয় প্রযোজক কর্তা। এখানে দিদিমণি কর্তা নিজে না পড়ে মেয়েটিকে দিয়ে ইংরেজি পড়াবেন, তাই এটি প্রযোজক কর্তা। পরের প্রশ্নটি দেখো, কবি শব্দটির লিঙ্গ নির্ণয় করুন। এখানে উত্তর হবে ডি উভয় লিঙ্গ। কবি শব্দটি উভয় লিঙ্গ, কারণ এখানে পুরুষ ও স্ত্রী উভয় ধরনের কবিকেই বোঝায়, তাই এটি উভয় লিঙ্গ। পরের প্রশ্নটি দেখো, কুটিল শব্দের পদান্তর হলো। এখানে উত্তর হবে ডি সবগুলি ঠিক। মানে কুটিল শব্দের পদান্তর কুটিলতাও হয়, কৌটিল্যও হয়, কুটিলত্বও হয়, তাই এখানে সবগুলি ঠিক। পরের প্রশ্নটি দেখো, মাথা শব্দের পদান্তর হলো। এখানে উত্তর হবে বি মাথালো। মাথা শব্দের পদান্তর হলো মাথালো। পরের প্রশ্নটি দেখো, কোন বানানটি অশুদ্ধ? এখানে উত্তর হবে সি ইতালীয়। এখানে ইতালীয়র লি এর হস্যিকার হবে না, দীর্ঘিকার হবে। কেন হবে? ইও প্রত্যয়ের জন্য দীর্ঘিকার হবে। পরের প্রশ্নটি দেখো, কোন বানানটি অশুদ্ধ? এখানে উত্তর হবে ডি কুমির। এখানে কুমিরের দীর্ঘিকার হবে না, এটি হস্যিকার হবে। পরের প্রশ্নটি দেখো, কোনটি অশুদ্ধ বানান? এখানে উত্তর হবে বি হিন্দুস্থানি। এখানে হিন্দুস্থানির হস্যিকার হবে, দীর্ঘিকার হবে না, হস্যিকার ই প্রত্যয়। পরের প্রশ্নটি দেখো, ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে।
এখানে উত্তর হবে সি, ধনাত্মক অব্যয়। দেখো এটি কেন ধনাত্মক অব্যয়? ফ্যাল ফ্যাল শব্দটি কোনো বাস্তব শব্দ নয়, তবে অবাক হওয়া বা হতবুদ্ধি হওয়া বা বিমূঢ় হয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা যে অনুভূতি বা ভাব, তা বোঝাতেই এই শব্দটির সৃষ্টি। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। এখানে উত্তর হবে সি, অনির্দেশক। কোথাও শব্দটি একটি অনির্দিষ্টবাচক সর্বনাম। যেহেতু নির্দিষ্ট কোনো স্থান না বুঝিয়ে এটি যে কোনো বা কোনো একটি অনির্দিষ্ট স্থানকে নির্দেশ করছে, তাই ব্যাকরণের নিয়মে এটি অনির্দিষ্টবাচক সর্বনামের অন্তর্ভুক্ত। পরের প্রশ্নটি দেখো, বাসে যা ভিড়। এখানে উত্তর হবে এ, সমষ্টিবাচক বিশেষ্য। দেখো এই বাক্যটিতে ভিড় শব্দটি সমষ্টিবাচক বিশেষ্য। কেন? যে বিশেষ্য পদ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টি বা দলকে বোঝায় তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে। ভিড় শব্দটিও অনেকগুলো মানুষের একত্রিত সমাবেশ বা সমষ্টিকে নির্দেশ করে। পরের প্রশ্নটি দেখো, জিলাপির প্যাচ এক কথায় প্রকাশ করুন। এখানে উত্তর হবে বি, কুটিলতা। জিলাপির প্যাচ এক কথায় প্রকাশ কুটিলতা। পরের প্রশ্নটি দেখো, গায়ে কাটা দেওয়া এক কথায় প্রকাশ করুন। এখানে উত্তর হবে বি, রোমাঞ্চিত। পরের প্রশ্নটি দেখো, ভয় শব্দের বিপরীত শব্দ লেখো। এখানে উত্তর হবে সি, নির্ভয়। পরের প্রশ্নটি দেখো, প্রমথ চৌধুরীর ছদ্মনাম। এখানে উত্তর হবে এ, বীরবল। প্রমথ চৌধুরীর ছদ্মনাম বীরবল। আজকের শেষ প্রশ্নটি দেখে নাও, রাতে বৃষ্টি হতে পারে। এটি কি ধরনের বাক্য? এখানে উত্তর হবে বি, সন্দেহবাচক বাক্য। কেন? কারণ যেসব বাক্যে কোনো কাজ বা ঘটনার নিশ্চয়তা থাকে না, বরং একটি সম্ভাবনা, অনুমান বা সন্দেহ প্রকাশ পায়, সেগুলোকে ব্যাকরণে সন্দেহবাচক বা সংশয়সূচক বাক্য বলা হয়। এই থাকলো আজকের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য বাংলার একটি নতুন প্র্যাকটিস সেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।